তৃণমূল সরকারের আমলে আমরা দীর্ঘদিন ধরে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে পথে দেখেছি প্রতিবাদ করতে, কেবলমাত্র মাসিক যে সাম্মানিক সেটা বৃদ্ধির জন্য। কিন্তু কখনো তৃণমূল আমলে সেই বিষয় কান দেওয়া হয়নি। তবে এবারে সরকার বদলের পর বাজেটের সময় যেমনটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই মোতাবেক কিন্তু বাজেটে যেমনটা ঘোষণা করা হয়েছিল, 5,000 টাকা ইতিমধ্যে কিন্তু এই আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক সাম্মানিক বৃদ্ধি করা হলো। অর্থাৎ আশাকর্মীরা আগে যে বেতন পেতেন 6,250 টাকা, সেটা কিন্তু বেড়ে বেড়ে হয়ে গেল 11,250। অন্যদিকে অঙ্গনওয়াড়ি কর্মী অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তারা যে বেতন পেতেন সেটা বেড়ে হয়ে গেল 14,000 টাকা। এবং অন্যদিকে অঙ্গনওয়াড়ি হেল্পাররা যে বেতন পেতেন সেটাও কিন্তু বেড়ে হয়ে গেল 11,800 টাকা। অর্থাৎ সব ক্ষেত্রেই 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে, যেমনটা বাজেটে বলা হয়েছিল। এই বিষয় নিয়ে আজকে সাংবাদিক সম্মেলন করেছিলেন বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার, এবং সরকারকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে এই আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের দীর্ঘদিনের যে লড়াই, সেই লড়াইয়ের কথা স্মরণ করি একাধিক কথা বলেছেন। তার বক্তব্যটা একবার শোনাবো। যার জন্য আমরা বর্তমান রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী সম্মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সমাজের একটি বড় অংশ যারা 365 দিন বিভিন্ন সময় স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকেন এবং অন্যান্য বহু পরিষেবার সঙ্গে তারা যুক্ত, সেই আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের আগস্ট মাস থেকে ভাতা বৃদ্ধি হবে এবং বৃদ্ধিটা অনেকটাই হচ্ছে। দীর্ঘদিন আন্দোলন এবং পূর্বতন রাজ্য সরকারগুলির প্রতারণা, এগুলি ওনারা সহ্য করেছেন। সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, তিনি এবং তার বাকি ক্যাবিনেটের সম্মাননীয় মন্ত্রিমণ্ডলী, তারা সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা জানেন যে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের জাতীয় স্বাস্থ্য মিশনের, যেটাকে NHM বলা হয়, পক্ষ থেকে জারি করা নোটিশ অনুযায়ী আশাকর্মী, অ্যাক্রিডেট সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট, মাসিক নির্দিষ্ট সাম্মানিক ভাতা বর্তমানে 6,250 থেকে বেড়ে 11,250 টাকা হতে চলেছে। অর্থাৎ তাদের ভাতা প্রতি মাসে বৃদ্ধি পাচ্ছে 5,000 টাকা। এছাড়াও পারফরমেন্স ভিত্তিক যে ইনসেন্টিভ, সেটাও তারা পাবেন। প্রায় দ্বিগুণের কাছাকাছি তাদের ভাতা বৃদ্ধি হলো। অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে কি হচ্ছে? অঙ্গনওয়াড়ি কর্মীরা কেন্দ্রীয় প্রকল্পের আওতায় 4,500 টাকার সঙ্গে রাজ্য সরকারের বর্ধিত অতিরিক্ত 9,500 টাকা পাবেন। সব মিলিয়ে 14,000 টাকা সাম্মানিক পাচ্ছেন তারা মাসিক। এটাও একটা লম্বা লাভ, উল্লম্ফন। অন্যদিকে অঙ্গনওয়াড়ি সহায়িকারা কেন্দ্রীয় প্রকল্পের আওতায় থাকা 2,250 টাকা সাম্মানিক ভাতার সঙ্গে রাজ্য সরকারের বর্ধিত অতিরিক্ত 9,550 টাকা পাবেন। সব মিলিয়ে তারাও মাসে মোট 11,800 টাকা সাম্মানিক পাচ্ছেন। বিপুল পরিমাণ আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা, অঙ্গনওয়াড়ি সহায়িকা, তাদের এই যে টাকা, তাদের ভাতা যে বৃদ্ধি হলো, সেই বৃদ্ধির ফলে সমাজের প্রান্তিক স্তরে যারা পরিষেবা দেন রাজ্য সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন বিষয়কে তারা সামনে নিয়ে যান, তাদের এই ভাতা বৃদ্ধি শুধুমাত্র সাধারণ ভাতা বৃদ্ধি নয়, তাদের কর্মক্ষমতা এবং কাজের প্রতি তাদের ডেডিকেশন, তাদের জীবনযাত্রার মান ইত্যাদি পরিবর্তিত হবে। ফলত এই পুরো ব্যবস্থাটাই একটা নতুন দিশা দেখবে। আমরা দলের পক্ষ থেকে রাজ্য সরকার এবং বর্তমান সম্মাননীয় প্রধানমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, তার সংশ্লিষ্ট দপ্তর এবং বাকি যারা এই ভাতার বৃদ্ধির বিষয় যারা এই কাজগুলো করিয়ে এগিয়ে নিয়ে গিয়েছেন, যার জন্য 1 আগস্ট থেকে এই বর্ধিত হারে ভাতা কর্মীরা পাবেন, তাদের সবাইকে তাদের এই সিদ্ধান্তকে আমাদের দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা মনে করি যে বিগত সরকারের যেসব ক্ষয়
যেসব বিচ্যুতি, যেসব অন্যায় আমাদেরকে দেখতে হয়েছে, এবং এই আশাকর্মীরা আন্দোলন করেছেন, অঙ্গনওয়াড়িরা আন্দোলন করেছেন, তারা মার খেয়েছেন, তারা বিভিন্ন সময় অত্যাচার সইতে বাধ্য হয়েছেন, তার অবসান হলো। এবং তার সঙ্গে জনতার পক্ষ থেকে, জনতার পক্ষ থেকে এবং এই পরিবারগুলি যারা এই কর্মের সঙ্গে যুক্ত, তাদের পক্ষ থেকেও সরকারকে একই রকম ভাবে অভিনন্দন জানানো হয়েছে। সবাইকে ধন্যবাদ, রাজ্য সরকারকে অনেক ধন্যবাদ যে তারা এই কাজটা যেটা বলেছিলেন, আমাদের ম্যানিফেস্টোতে যা বলা হয়েছিল, আমাদের সংকল্পপত্রে যেরকম ভাবে আমরা বলেছিলাম, সেই সংকল্পপত্র অনুযায়ী আমাদের সরকার কাজ করছে। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের অন্তর্গত দপ্তরের তরফ থেকে নোটিশ জারি করে দেওয়া হয়েছে এবং এই নোটিশে পরিষ্কার লেখা রয়েছে যে 1 আগস্ট থেকে এই বেতন বৃদ্ধি বা সাম্মানিক বৃদ্ধি হবে। এবং এই সাম্মানিক বৃদ্ধির ক্ষেত্রে আমরা যেমনটা দেখে এসেছি, এতদিন ধরে অঙ্গনওয়াড়ি কর্মী অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স তারা যে মাইনা পেতেন কেন্দ্রীয় প্রকল্পের অন্তর্গত 4,500 টাকা এবং রাজ্য সরকারের বর্ধিত 9,500 টাকা মিলিয়ে মোট 14,000 টাকা তারা পাবে। অন্যদিকে এই অঙ্গনওয়াড়ি হেল্পার্স তারা এতদিন ধরে কেন্দ্রীয় প্রকল্পের অন্তর্গত 2,250 টাকাতে এবং সঙ্গে রাজ্য সরকারের বর্ধিত 9,550 টাকা মিলিয়ে মোট 11,800 টাকা তারা পাবে। এই বিষয়টা পরিষ্কার করে দেওয়া হয়েছে নোটিশে যে 5,000 টাকা বৃদ্ধি হয়েছে। অন্যদিকে আরো যেমনটা দেখা যাচ্ছে, একেবারে এই যে এত পরিমাণ অর্থ বৃদ্ধি অর্থাৎ সাম্মানিকের ক্ষেত্রে 5,000 টাকা বৃদ্ধি, একেবারে গ্রামে গঞ্জে বিভিন্ন যারা এই শিশু এবং নারী কল্যাণের সঙ্গে যুক্ত যে সমস্ত মহিলা কর্মীরা, প্রত্যেকেরই কিন্তু জীবনযাত্রায় বদল আনবে বলেই মনে করা হচ্ছে। এবং গ্রামীণ মহিলাদের ক্ষেত্রে একটা বড় সাহায্য হতে চলেছে এই আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক বৃদ্ধি। একদিকে যখন আগের সরকারের আমলে আমরা দীর্ঘদিন ধরে এই কর্মীদেরকে পথে দেখেছি, প্রতিবাদ করতে দেখেছি, সরকারের কাছে সামান্য বেতন বৃদ্ধির দাবির জন্য তারা কিন্তু বারে বারে তাদের বেতন 500 কিংবা 1,000 টাকায় বৃদ্ধি করা হয়েছে। কখনো ভাবা হয়নি যে 5 এবং 6,000 টাকায় সংসার চালানো সম্ভব নয় বর্তমান দিনে দাঁড়িয়ে। আমরা 2026-এ দাঁড়িয়ে রয়েছি, যেখানে এত সমস্ত কিছুর এত মূল্য বৃদ্ধি হচ্ছে, সমস্ত কিছুর দাম রয়েছে, এবং 2026-এ দাঁড়িয়ে 5 থেকে 6,000 টাকায় সংসার চালানো যে সম্ভব নয়, এই আবেদন নিয়ে বারে বারে পূর্বতন সরকারের আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি নিয়ে এই আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রতিবাদ করেছেন, কিন্তু কোনো ফলই মেলেনি। তবে সরকার বদলের পর যেমনটা বাজেটের সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই মোতাবেক একেবারে 1 আগস্ট থেকে কিন্তু বেতন বৃদ্ধি হয়ে যাবে এবং প্রত্যেকেই কিন্তু নিজের যোগ্য সাম্মানিক পাবেন। অর্থাৎ একেবারে আমাদের সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে যারা নিয়োজিত, অর্থাৎ শিশু থেকে শুরু করে নারী কল্যাণ, একটা সত্যি তো একটা মহিলা যখন গর্ভবতী হয় তাকে যারা সাহায্য করেন তাদেরই তো এমনকি গর্ভবতী হওয়ার সময় ছুটি নেই, রীতিমতো তারা যোগ্য সাম্মানিক পেতেন না এতদিন ধরে, তারা কিভাবে কাজ করবেন? এই প্রশ্ন তো বারে বারে উঠে এসছে। এবং সত্যি সত্যি সরকারের তরফে তাদের কথা ভেবে এবারে তাদের সাম্মানিক বৃদ্ধি করা হলো এবং অবশেষে তারা এতদিন ধরে পথে যে লড়াই করে গেছেন তার যোগ্য বিচার পেলেন। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।